সো দেখো এই ভিডিওতে যেটা আমি এক্সপ্লেন করতে চলেছি সেটা হচ্ছে স্কেলস অফ টেম্পারেচার। ঠিক আছে, দেখো আমাদের কাছে তিনটে স্কেল আছে। আমি আগে বলেছি একটা হচ্ছে কি কেলভিন, ওকে, একটা হচ্ছে কি বলো সেলসিয়াস, আর আরেকটা কি ফারেনহাইট। ওকে, তিনটে স্কেল আছে। তো দেখো আমরা এই স্কেলের দুটো মেইন পয়েন্টকে খুব ভালোভাবে ডিসকাস করব। যে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে, দুটো মেইন পয়েন্টকে খুব ভালোভাবে ডিসকাস করব। দেখো যেটা ফার্স্ট পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াটার বয়েলস। ওয়াটার বয়েলস মানে কি? ওয়াটার বয়েলস মানে হচ্ছে যে টেম্পারেচারে, ঠিক আছে, দেখো এটা হচ্ছে একটা কেলভিন স্কেল, এটা হচ্ছে সেলসিয়াস স্কেল, আর হচ্ছে কি এটা ফারেনহাইট স্কেল। তো ফার্স্ট বলবো আমরা ওয়াটার বয়েলস, মানে কত টেম্পারেচারে, কত ডিগ্রি টেম্পারেচারে ওয়াটার বয়েল হবে এই স্কেলের ক্ষেত্রে। আর এটা হচ্ছে ওয়াটার ফ্রিজ, মানে ওয়াটার ফ্রিজ মানে কি বলো, ভালো করে বোঝার চেষ্টা করো। মানে কোন যে উষ্ণতায় জলটা কি হবে, বরফে পরিণত হবে, ঠিক আছে, আইসে পরিণত হবে। তো দেখো ফার্স্ট আমি এক্সপ্লেন করবো কেলভিন স্কেলে। কেলভিন স্কেলের ক্ষেত্রে দেখা যায় আমরা, আচ্ছা প্রথমে সেলসিয়াসের ক্ষেত্রে এক্সপ্লেন করি। তোমরা আগে থেকেই জানো যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, ঠিক আছে, বরফ কি হয়, জলে পরিণত হয়। সরি, জল থেকে কি হয়, বাষ্পে পরিণত হয়। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হয়, জল থেকে বাষ্পে পরিণত হয়। ওকে, ভ্যাপোরাইজেশন হয়ে যাবে। এটা হয় সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে। আর সেটাই যদি আমি বলি তোমাকে যে ফারেনহাইটের ক্ষেত্রে কি হবে, তাহলে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে হবে, সেটা হবে 2, ওকে, 12 ডিগ্রি ফারেনহাইট। বোঝা গেছে? আর সেটা আবার কেলভিন স্কেলের ক্ষেত্রে হবে 373.15 ক্যালভিন। দেখো বোঝা গেছে, এটা ক্যালভিন স্কেলের ক্ষেত্রে কি কত হবে, 373.15 ক্যালভিন। ওকে, তাহলে এটা হচ্ছে বয়লিং পয়েন্ট। এটা হচ্ছে কি বয়লিং পয়েন্ট, এটাকে আরেকভাবে লেখা যায় বয়লিং পয়েন্ট, মানে যে টেম্পারেচারে ওয়াটার ভ্যাপোরাইজেশন হয়ে যাবে, মানে জল থেকে কি হবে, বাষ্পে পরিণত হবে, সেটাকে বয়লিং পয়েন্ট। তাহলে দেখো বয়লিং পয়েন্ট ভালোভাবে বোঝো, এটা মনে রাখতে হবে তোমাকে। ফারেনহাইটের ক্ষেত্রে কত, 220 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কেলভিন স্কেলের ক্ষেত্রে কত, 373.15 ক্যালভিন। এবার যেটা আমি ডিসকাস করব সেটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট, মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ঠিক আছে, জল কি হবে, বরফে পরিণত হবে। ঠিক আছে, সেটা জলের ক্ষেত্রে হয়, এটা যদি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে তুমি যদি এটাকে কোনো একটা জলকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নিয়ে এসো, তাহলে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, তাহলে সেটা যেটা কনভার্ট হয়ে যাবে সেটা আইসে কনভার্ট হয়ে যাবে, মানে বরফে পরিণত হয়ে যাবে। আর ফারেনহাইটের ক্ষেত্রে কত, 32 ডিগ্রি ফারেনহাইট। ওকে, এটা তার তার মানে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে সেটা 32 ডিগ্রি ফারেনহাইট হয়। আর কেলভিন স্কেলের ক্ষেত্রে হয় 273.15 কেলভিন। ঠিক আছে, মনে থাকবে, ভালো করে একটু পরিষ্কার মনে করে নাও। দেখো স্কেলস অফ টেম্পারেচার, আমি কি বললাম, প্রত্যেকটা স্কেলের একটা করে টেম্পারেচার আছে, ঠিক আছে, স্কেলস অফ টেম্পারেচার। তাহলে কি বললাম, 373 ডিগ্রি সেন্টিগ্রেড, সরি, তাহলে দুটো আছে, একটা হচ্ছে বয়লিং পয়েন্ট আর একটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। তো আমি কিছুই না, শুধুমাত্র এই স্কেলের ক্ষেত্রে আমি একটা বয়লিং পয়েন্টকে এক্সপ্লেন করেছি, মানে কত ডিগ্রি মানে একটা ফারেনহাইট স্কেলে কত টেম্পারেচার হলে সেটা কি হবে, জল থেকে বাষ্পে পরিণত হবে। ঠিক আছে, কত ফারেনহাইটের ক্ষেত্রে 212, সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রে কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ক্যালভিন স্কেলের ক্ষেত্রে, মানে এই স্কেলে তুমি যদি 373.15 ক্যালভিনে নিয়ে আসো, তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে, এটা ভ্যাপোরাইজেশন হয়ে যাবে, মানে বাষ্পে পরিণত হয়ে যাবে। আর সিমিলারলি তুমি যদি এখানে
এর ক্ষেত্রে দেখো তুমি কত ফ্রিজিং পয়েন্টটা দেখো, ফ্রিজিং পয়েন্ট মানে কি, কত ডিগ্রি নিয়ে আসলে সেটা আইসে কনভার্ট হয়ে যাবে, জলটা একটা ওয়াটার ছিল সেটা আইসে কনভার্ট হয়ে যাবে, সেটা কত বলো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড যদি তুমি নিয়ে আসো সেন্টিগ্রেড স্কেলে কোনো একটা ওয়াটারকে, ঠিক আছে, সেটা আইসে কনভার্ট হয়ে যাবে। বোঝা গেছে? আর এটার ক্ষেত্রে দেখো ক্যালভিন স্কেলের ক্ষেত্রে কত, 273 ডিগ্রি, 273.15 ক্যালভিন। আর তুমি ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে দেখো 32 ডিগ্রি ফারেনহাইট। মানে এই টেম্পারেচারগুলোতে নিয়ে আসলে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে বলো, সেটা কনভার্ট হয়ে যাবে তোমার বরফে। ওকে, আশা করি বুঝতে পেরেছো সবাই। এবার পরেরটাতে আসি। এবার পরেরটা হচ্ছে, দেখো এই যে তোমাকে যদি কেউ কোশ্চেন করা হয় যে ধরে নাও তোমাকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে, 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি থাকে কোনো একটা, ধরে নাও যে কোনো একটা এলিমেন্ট আছে বা যে কোনো একটা মেটেরিয়াল আছে যেটা 5 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কোন স্কেলে, সেন্টিগ্রেড স্কেলে। তাহলে ধরে নাও তোমাকে বলেছে, মনে করো তোমাকে কেউ কোশ্চেন করেছে, ভাই এটা এটা যে সেন্টিগ্রেড স্কেলে তো আছে, তাহলে কত, এটা তো সেন্টিগ্রেড স্কেলে আছে না, তাহলে তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে এই এটা যদি 5 ডিগ্রি সেন্টিগ্রেড সেন্টিগ্রেড স্কেলে হয়, তাহলে তুমি বলো আমাকে যে এটা ফারেনহাইট স্কেলে কত ডিগ্রি টেম্পারেচার, মানে কত ডিগ্রি ফারেনহাইট দেখাবে, ঠিক আছে, কত ডিগ্রি ফারেনহাইট দেখাবে, ঠিক আছে। তো এটার একটা রিলেশন আছে, সেই রিলেশনটা বের করার জন্য হচ্ছে আমাদের সূত্রটা C/5 ইকুয়ালস টু হচ্ছে F-32 ডিভাইডেড বাই 9। এটা হচ্ছে ফর্মুলা। ওকে, C/5 ইকুয়ালস টু F-32 ডিভাইডেড বাই 9। আর এটাকে যদি তুমি আবার কেলভিন স্কেলের ক্ষেত্রে কনসিডার করো, কেলভিন স্কেলের ক্ষেত্রে এরকম হবে K-273/5। ওকে, বোঝা গেছে? ক্লিয়ার? তো এটাই আমি এখানে প্রুফ করব, আমরা এটাই প্রুফ করব যে এটা কিভাবে এই ফর্মুলাটা আসলো। ওকে, তো আমরা এটাকে ডিরাইভ করব। দেখো তাহলে ডিরাইভ কিভাবে করব। আচ্ছা, তো আমি ওয়ান সাইডে এটা যদি এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস নেব, তাহলে ওয়ান সাইডে আমি কি করব, আমি দেখো আমি একটা সাইডে এক্স অ্যাক্সিস নিয়েছি আর একটা সাইডে ওয়াই অ্যাক্সিস নিয়েছি। তখন এখানে আমি যেটা নেব সেটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলকে নিয়েছি আর এটা ফারেনহাইট স্কেলকে নিয়েছি, ঠিক আছে, ডিগ্রি ফারেনহাইট। তো তোমরা যদি চেক করে দেখো, আগে আমি এটাকে এক্সপ্লেন করেছি, ভালো করে একবার দেখে নাও, আমি এটা আগেই বলেছি দেখো। এটা ভালো করে দেখানো যে যখন 32 ডিগ্রি ফারেনহাইট হয় একটা ফ্রিজিং পয়েন্ট, তখন সেন্টিগ্রেড স্কেলে ফ্রিজিং পয়েন্ট কত হয়, 0 ডিগ্রি। ভালো করে মনে করো, যখন 32 ডিগ্রি ফারেনহাইট হয় ফ্রিজিং পয়েন্ট, তখন সেন্টিগ্রেড স্কেলে ওটা কত হয়, 0 ডিগ্রি। আর যখন 212 ডিগ্রি ফারেনহাইট বয়লিং পয়েন্ট হয়, তখন সেন্টিগ্রেড স্কেলে বয়লিং পয়েন্ট কত হয়, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে এটা যদি আমি ভালো করে এবার লিখি, তাহলে আমি প্রথমে দেখো জিরো থেকে স্টার্ট করছি, জিরো, ঠিক আছে, আমি ফার্স্ট অফ অল আমি জিরো থেকে স্টার্ট করছি দেখো। আচ্ছা, বোঝা গেছে? তাহলে 0 ডিগ্রিতে কী ছিল বলো, 0 ডিগ্রিতে যখন ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে, তখন তোমার ফারেনহাইট স্কেলে কত ছিল বলো, ফারেনহাইট স্কেলে ডেফিনেটলি তোমার 32 ডিগ্রি ফারেনহাইট ছিল না। 0 ডিগ্রি সেন্টিগ্রেড কী ছিল, তোমার বয়লিং পয়েন্ট ছিল। ভালো করে দেখো, আমি যদি বলি যে ভাই একটা ফ্রিজিং পয়েন্ট কত ছিল, তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল ফ্রিজিং পয়েন্ট, রাইট, এটা ছিল তোমার ফ্রিজিং পয়েন্ট। যখন ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, সেই মোমেন্টে তোমার ওটা ফারেনহাইট স্কেলে কত ছিল, 32 ডিগ্রি ফারেনহাইট ছিল, রাইট। আর সিমিলারলি যদি আমি বলি, তো তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, আর বলো 100 ডিগ্রি তোমার যখন সেন্টিগ্রেড ছিল, 100 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল তোমার বয়লিং পয়েন্ট, তখন তোমার ফারেনহাইট স্কেলে কত ছিল বলো, তখন তোমার ফারেনহাইট স্কেলে এটা ছিল না, মনে আছে কত আছে, দেখো ভাবো এটা কত ছিল তোমার, তোমার ফারেনহাইট স্কেলে ছিল সেটা 212 ডিগ্রি ফারেনহাইট, রাইট। বোঝা গেছে? তাহলে এরকম ছিল, এটা যখন জিরো ছিল এটা তখন 32 ডিগ্রি ছিল, এটা যখন 100 ডিগ্রি ছিল এটা তখন কত ছিল, 212 ডিগ্রি ফারেনহাইট। ওকে, বোঝা গেছে?
তাহলে আমি জানতে চাইছি যে কোনো একটা আমি এর মাঝখানে যদি আমি কোনো কিছু একটা কনসিডার করি, আমি জানতে চাইছি সাপোজ আমি এখানে জানতে চাইছি যে কোনো একটা টেম্পারেচার, সাপোজ সি, যদি এক্ষেত্রে সি হয়, এই ক্ষেত্রে এই টেম্পারেচার যদি সেলসিয়াস স্কেলে সি হয়, তাহলে তখন ফারেনহাইট স্কেলে কত হবে সেটা আমাকে বের করতে হবে। বোঝা গেছে? তাহলে আমি কি করলাম, দেখো এখান থেকে কিছুই করে নি, এখান থেকে একটা লাইন ড্র করে নিলাম। ঠিক আছে, এই লাইনটাকে আমি জয়েন করে দিলাম। ঠিক আছে, যেটা 212 ছিল তো এটাকে জয়েন করে দিলাম। ওকে, এইভাবে জয়েন করলাম। দেখো এইভাবে এটাকে জয়েন করে দিলাম। তো নাম দিয়ে দিই, এর নাম দিয়েছি, ধরে ন দিয়েছি এফ দিয়েছি। এটাকে যেহেতু আমি এখানে টেম্পারেচারটা বের করবো, তো বোঝা গেছে? আচ্ছা, এখানে তো 32 ডিগ্রি অলরেডি আছে, তাই না? এখানে তো 32 ডিগ্রি অলরেডি আছেই। ওকে, আমরা এখানে যেহেতু আমি সি নিয়েছি, মানে এই ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য ফারেনহাইট স্কেলে ওর টেম্পারেচারটা কত হবে সেটা আমাকে জানতে হবে। মানে এখানে আমি এর ফারেনহাইট স্কেলে টেম্পারেচারটা জানতে চাইছি। দেখো জিরোর জন্য কত ছিল, 32 ছিল। 100-এর জন্য কত, 212 ছিল। তাহলে আমি যদি বলি সেলসিয়াস স্কেলে যদি সি হয় কোনো একটা টেম্পারেচার, তাহলে ফারেনহাইট স্কেলে কত হবে সেটা আমাকে সলভ করতে হবে। ওকে, তাহলে এটাকে বলছি এখন এখানে যেটা সি ডিগ্রি সেন্টিগ্রেড, আমি এখানে ধরে নিচ্ছি সেটা এফ ডিগ্রি ফারেনহাইট। ওকে, বোঝা গেছে? এফ ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এটা আমি এখানে সলভ করব। ওকে, তাহলে দেখো কিভাবে আমি এটাকে সলভ করব। ওয়ান বাই ওয়ান আমি স্টেপ বাই স্টেপ আমি সলভ করবো এটাকে। তাহলে ফার্স্ট অফ অল এখানে যদি তুমি দেখো, ওকে, তাহলে দেখো এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ত্রিভুজের নামগুলো নিয়ে নাও। এই ট্রায়াঙ্গেলের নামগুলো নিয়ে নাও। এখানে নাম নিয়ে নিচ্ছি পি, বোঝা গেছে? এখানে নাম নিয়ে নিয়েছি এ, এখানে নাম নিয়েছি বি, ঠিক আছে, এখানে নাম নিয়েছি এম, আর এখানে নাম নিয়ে নিচ্ছি এন। তাহলে দেখো এটা একটা ত্রিভুজ তো, সদৃশ ত্রিভুজ তো, কারণ দেখো এর যে কমন সেন্টার তো এটা, তাই না? এটা কমন পয়েন্ট, এটা একটা কমন পয়েন্ট। তাহলে এই একটা ট্রায়াঙ্গেল থেকে কি আমি লিখতে পারি যে ভাই এ বি, মানে এটা, বাই লিখতে পারি এম এন, ইকুয়ালস টু কত লিখতে পারি বলো? এ বি বাই এম এন ইকুয়ালস টু লিখতে পারি এখানে পি বি বাই কত লিখবো? নিশ্চয়ই পি এন লিখতে পারি। এটা একটা সদৃশ ত্রিভুজ, তাই না? আচ্ছা ভাবো এবি কত এখানে, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তাহলে এবি কত হবে, দেখো এবি নিশ্চয়ই হবে তোমার, এবি নিশ্চয়ই হবে, দেখো এই টোটালটা, এই যে টোটাল লেন্থ, এই টোটালটা ডিস্টেন্সটা কত, এফ, আর তোমার জানতে হবে এবি। তো এখান থেকে এ থেকে সি পর্যন্ত হচ্ছে এফ, আর বি থেকে সি পর্যন্ত হচ্ছে 32। তাহলে টোটালটা কত হবে ভাই? টোটালটা হবে নিশ্চয়ই এফ মাইনাস 32 বাই কত হবে এম এন। এম এন কত এখানে ভাবো, এম এন এবার যাই আমরা, এম এন কত, দেখো এটা ছিল 212, আর এই পর্যন্ত আছে 100, তাই না? তার মানে এটা হয়ে যাবে 212 মাইনাস কত, 100। এখানে পিবির কথা বলো, পিবি কোথায় আছে, পিবি এটা, তাই না? এখানে পিবি কত, এটা। তাহলে সি, পিবি এখান থেকে এখানকার ডিস্টেন্স কত, সি। আর পিএন কত, এবার দেখো পিএন, এটা যখন তুমি বলতে চাইছো পিএন, তার মানে পিএন মানেই হচ্ছে তোমার কত বলবে বলো? পিএন মানে হচ্ছে তো 100, তাই না? তাহলে এটাকে সলভ করে কত আসছে বলো? এটা এফ মাইনাস 32, তাই না, বাই কত, 180 ইকুয়ালস টু সি বাই 100। তার মানে এখান থেকে যদি সলভ করা যায়, তাহলে এটা আসছে সি বাই 5, দেখো ক্যান্সেল হবে এখান থেকে, ইকুয়ালস টু কত আসছে, এফ মাইনাস 32 বাই 9। এটাই আমাদের সলিউশন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো বুঝতে পেরেছো কি পারোনি আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমরা। ঠিক আছে, ওকে বাই।